অনেক দিন থেকে ভাবছি যে কাসকি মাছ ভুনাটা খাবো। আপনাদের কোন অঞ্চলে কী নামে এই মাছটাকে ডাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে সরিষার তেল দিয়ে, ধনিয়া, কাঁচামরিচ দিয়ে, মশলা দিয়ে জমে ক্ষীর এই ভুনাটা আজকে করব। তো যাই হোক, এই তো আমার চা হচ্ছে সকাল সকাল। আজকে রান্নাটা শেষ করব ভাবতেছি। ঘরে অনেক কাজ, আজকে ঘরটা ডিপ ক্লিন করব, তাই সকাল সকাল রান্নাটা বসাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। এই তো আমার চা হচ্ছে, আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পাশেই থাকবেন। তো চা বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্প করেই ভাবলাম যে আসলে বাচ্চারা যেহেতু লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে, বাসার মধ্যে এত দুষ্টামি শুরু করছে ওরা, আমি চিন্তা করতেছি না আল্লাহ কখন যে ওদের স্কুলটা খুলে দিবে, কখন যে ওরা স্কুল যাবে। ওরা এত দুষ্টুমি করতেছে, ভাই বোন দুইটা শুধু সারাক্ষণ টম অ্যান্ড জেরির মতো মানে লেগেই আছে। আমার মাথাটা পুরা শেষ। আপনাদের কার কী অবস্থা কমেন্ট করে জানাবেন, বাচ্চাদেরকে নিয়ে কী অবস্থা আপনাদের? আমার মাথা তো একদম শেষ, টম অ্যান্ড জেরি সারাক্ষণ ঠুকাঠুকি। তো যাই হোক, এই তো আমার চাটা হচ্ছে। আর বাসাটা আজকে পুরা ডিপ ক্লিন করব, তাই আজকে মানে কাজ অনেক বেশি। তাড়াহুড়া করতেছি, প্রতিটি কাজ তাড়াহুড়া করতেছি। আসলে তাড়াহুড়ার কাজ আসলেই হয় না, সেটা মানে আমি ফিল করতেছি। তো যাই হোক, তাড়াহুড়াই করতেছি, তো সাথেই থাকেন। এই তো আমার সুবামাটা, আমি রুটি যখন মানে সকালবেলা রুটি যখন বানাতে আসবো, ও কী করবে, নিজে একটা রুটি বানাবে। এটা কে কে মানে ছোটোবেলায় করছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় আমিও ছোটোবেলায় করছি, আমার মনে নাই। যাই হোক, না হয় আমার মেয়ে কোত্থেকে করবে। এই যে দেখেন, আমার মেয়ে হার্ট শেপে, আমি ওই যে বরফি বানানোর জন্য যে হাঁসগুলো নিয়ে আসছি ওগুলা দিয়ে ও সবসময় রুটি এভাবেই বানায় আমাকে দেয় যে মা এটা আমার রুটি। তো আমার রুটি বানানোর সময় সবসময় কাজটা করে, দুই একটা রুটি বানায়া আমার কাছে দেয়। তো আমি ওটা ছেঁকে প্লেটে দিতে হবে, ও সবার আগে সেটাই খাবে। তো বলতেছে না আমি আমার রুটিটাই খাবো। তো ওকে আমি বড় রুটি দিতে পারি না, ওর রুটিটাই ওকে দিতে হয় প্লেটের মধ্যে। তো ওর রুটিটা কখন হবে, ও বলতেছে তোমারটা পরে দিও, আমারটা হয়ে নেক। আমি বলছি মা তোমারটা তো ছোটো, এক পাশে আছে, আমারটা দিয়ে নেই। তো যাই হোক, কোনো রকম করে নাস্তাটাও রেডি করতেছি। আসলে সকালবেলা নাস্তাটাই হচ্ছে আসলে অনেক ঝামেলার কাজ, গৃহিণীদের জন্য এটা আসলেই অনেক কষ্টকর। তো যাই হোক, খেতে তো হবেই। তো এখানে আমার সুবামা এই তো পড়তে বসছে, পড়তে না সরি আর্ট করতে বসছে। আমাকে বলতেছে দেখো মা আমি আর্ট করতেছি। ও আসলে আলহামদুলিল্লাহ, ও মন থেকে অনেক কিছু আঁকে, গ্রামের দৃশ্য আঁকে, তারপরে যখন যেটা ওর মন চায় কার্টুন, মানে যখন যেটা ওর মন চায় সেটাই ও মানে এঁকে ফেলে। মাশাআল্লাহ, আমার মাটা কলিজা, আমার অক্সিজেন। তো যাই হোক, এই তো ও নিজে নিজে এঁকে ফেলছে। তো ওই যে দেখেন, প্রতিটি মানে যেখানেই জায়গা পাবে, যে খালি খাতার পৃষ্ঠা পাবে সেখানেই সে আর্ট করে বসে থাকবে। তো আমি বলছি যে মা এত আর্ট করতেছো, মানে নিজ থেকে, আমি ওকে কখনো আর্ট শেখাই নাই, নিজ থেকেই আর্ট করতেছে। তো যাই হোক, এই তো এখানে রাগ করে বসে আছে, ও আমার সাথে বের হবে বলছে। তো আমি একটু দেরি করতেছি, কেন সন্ধ্যার পরে একটু বের হবো ভাবছি। তো বলতেছে যে না তুমি এত দেরি করতেছো কেন, রেডি হয়ে নিজেই বসে আছে। বলতেছে চলো না মা চলো, আমার নিচে একটু কাজ ছিল, কিছু মেডিসিন আনবো। তো যাই হোক, ও মানে রাগ করছে, আবার বলতেছে লুচি ঘুমাচ্ছে। বিড়ালটাকে মানে কি করব, একদম নিজেদের মতো নিচে যায়, আবার কিছুক্ষণ থাকে, আবার ঘরে আসে। সুবার এই লুচিকে নিয়ে এই সময় কাটে অনেকক্ষণ। তো এই তো আমার মাটা আর্ট করতেছে। এই তো কী আর্ট করতেছে আল্লাহই জানে, সারাক্ষণ আর্ট করতেছে। আর মাশাআল্লাহ, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, ও নিজ থেকেই মানে আর্ট করে। তো যাই হোক, ওর আর্টটাও দেখতেছি পাশে বসে বসে, আর মেয়ের সাথে গল্প করতেছি যে মা তুমি বড় হয়ে কী হবা, তোমার স্কুলকে মিস করতেছো? বলছে হ্যাঁ করতেছি। তো আমার সাথে গল্প করতেছে, অনেক গল্প করতেছে, স্কুলকে মিস করতেছে, তারপরে পড়াকে মিস করতেছে। তো আমি বলছি পড়া তো বাসায় পড়তে পারো, স্কুলকে মিস করো সেটা বলো। এখন হাইসা দিচ্ছে, বলতেছে হ্যাঁ সেটাই সেটাই। তো যাই হোক, এই তো এখনও আর্ট করতেছে, আমি ওর সাথে গল্প করতেছি। আর এই দিক দিয়ে তো রান্না বসায়া দিলাম। এখানে গরু মাংস একটু ভুনা করে নেব, আর ডাল রান্না করে নেব। এই তো মশার ডালটা আমার হচ্ছে। তো ডালটা হচ্ছে আর মাংসটা ভুনা করে নেব। আজকে তাড়াহুড়া বললাম না, ওই যে একসাথেই আমি মাংসতে সব দিয়ে দিছি যেন ওই যে কষানোটা হয়ে যায়। সচরাচর আমি এমন করে রান্না করি না। তো যাই হোক, এই তো ডালের জন্য একটু রসুন বাগার দিলাম, আর একসাথেই মাংসর মধ্যে সব মাখায় একসাথেই মানে গরু মাংসটা বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়। তো এই তো আগে আমি সবসময় গরু মাংসটা আগে মশলা
কষিয়ে তারপর মশলাটা কষিয়ে তারপর গরু মাংসটা দিয়ে দিই। আর আজকে করলাম কি তাড়াহুড়া সব মানে একসাথে দিয়ে মানে মাংসগুলো কষাচ্ছি। এই যে আমার মাংসগুলো হয়ে যাচ্ছে, এই যে কষানো হচ্ছে। তো যাই হোক, আজকে আসলেই অনেক এই যে তাড়াহুড়া করেই কাজ করলাম, রান্নাবান্না তারপরে নাস্তা তারপরে বাচ্চাদের সব মিলে একটু তাড়াহুড়ো হয়ে গেছে। তো যাই হোক, এখানে এই তো সুবামা আবার প্রেস হচ্ছে, বলতেছে ঠিক আছে আমি যাব না বলে ও সব মুখ থেকে সব মানে করতেছে, ধুয়ে ফেলতেছে যে ঠিক আছে আমি যাব না। তো যাই হোক, এই তো তারপরে বের হলাম সন্ধ্যার পরে সুবামাকে নিয়ে, তারপরে সবাই একসাথে ফ্যামিলির সবাই বের হলাম। এই তো আমার সুবামা অবশেষে বের হয়েছে, এই যে বাবাটা। তো যাই হোক, আমরা খেতে বসছি। আজকে আমরা বাইরে একটু ওদেরকে নিয়ে খাবো। আসলে বাচ্চারা বাসার ভিতর থেকে থেকে তারপরে বোর হয়ে গেছে, দেখা গেছে যে স্কুলও যাচ্ছে না, তো সেই জন্য ওরা বেশি ঝামেলা করতেছে বাসার ভিতরে। বাচ্চা বলে কথা, বাচ্চারা কী করবে বলেন। তো মাঝে মাঝে ওদেরকে একটু মানে আমি নিচে নিয়ে যাই, মানে ওদের সাথে সময় দেই, তারপরে বাইরে খাওয়াতে নিয়ে যাই। তারপরে এই তো আমি বলছি বাবা কোক খেয়েও না, তারপরে ও কোকের অর্ডারটা দিয়েছে, ও কোক খাবেই, ঠান্ডা কোক। পরে বলছি যে ঠান্ডা কোকটা খেয়েও না, পরে ও ঠান্ডাই কোকটা খেয়েই ফেলছে, কথাই শুনে নাই। বলেন কি করি, ওর অনেক ঠান্ডা লেগে থাকে, ওর নিউমোনিয়া মাঝে মাঝে নিউমোনিয়া মানে ইনফেকশান আছে, তো মাঝে মাঝে ঠান্ডাটা মানে একদম বেড়ে যায়। ও এখনও মেডিসিন খাচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন ওকে মানে ডক্টরের কাছ থেকে নিয়ে আসছি। তারপর ডক্টর কী বলছে সেটা আসলে আপনাদের কাছে আমি শেয়ার করি নাই, আপলোড দেওয়া হয় নাই, ভিডিওটা আছে, দেখি ওটা আপলোড দিব সামনে। তো যাই হোক, ওকে মেডিসিন খাওয়াচ্ছি। আর এই তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা পরোটা তারপরে চাপ তারপরে গ্রিল এগুলো নিয়েছি, সালাদ। আমি আসলে বসে বসে সালাদটাই বেশি খেয়েছি। মামাদেরকে বলতেছি মামা আমাদেরকে আরেকটু সালাদ দেওয়া যাবে, বলছে অবশ্যই। তো যাই হোক, আমার বাবরা আবার বলতেছে যে তুমি যেখানেই যাও সেখানে সালাদটা 2বার করে নাও কেন। আমি বলছি না, আমার মানে সালাদটা ভালো লাগে, ওদের সালাদের মধ্যে দই টই থাকে। তো তো যাই হোক, এই তো সুবামাও খাচ্ছে, আমিও খাচ্ছি, আমরা সবাই মিলে খাচ্ছি। তো সাথেই থাকেন। ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালোবেসে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। বসো। আমার মাসির এত জোরে কথা বলতেছো কেন? সুগারটা খাও না, সুগারটা খাও, পরোটা। ভাইয়া আরেকটা পরোটা দেন আমাদেরকে। তুমি আল্লাহর 2বার চা খাইতেছে, যে 2বার চাটা রাখছে। তো বাসায় আসার মানে সময় আমাদের গেটের সামনে এই যে লুসি বসে আছে। তো লুসিকে দেখে অনেক আদর করতেছে। সুবা বলতেছে বাবা দেখো বা লুসি কীভাবে বসে আছে। বলছি আমাদের জন্য ওয়েট করতেছে, বাসায় মনে গিয়েছে, আমাদেরকে না দেখে আবার ফিরে এখানে এসে বসে আছে। পরে বলতেছে হ্যাঁ মনে হয় সেটাই, মা লুসিকে বেঁধে নিয়ে যাই। তো আমি বলছি না, লুসিকে বেঁধে নেওয়ার দরকার নেই, লুসি তো আমাদের সাথে বাসায়ই যাবে, লুসি তো নিজেই বের হয়, নিজেই উঠে। তো অনেক সময় বাসায় থাকে, আবার অনেক সময় বাইরে থাকে, অনেক সময় আবার বাসায় চলে আসে, তো এরকমই করে। তো যাই হোক, এই তো আমাদের আগে আগে লুসি উঠতেছে, দেখেন দৌড়ায় উঠতেছে, মনে হচ্ছে মানে নিজেই সব। তো যাই হোক, এই তো লুসিও উঠে গেছে, মানে সবার আগে ও উঠে যাচ্ছে বাসার মধ্যে। আমি অবাক হয়ে, সুবার আগেই উঠে যাচ্ছে, সুবার দৌড়াইয়ে পারতেছে না। পরে আমার বলতেছে মা দেখো লুসি কত দুষ্ট, আমাকে রেখে রেখে সবার আগে উঠে যাচ্ছে। তো আল্লাহ হাফেজ।